এখন ভোলা সারিয়ে যাই। আসসালামু এটা ক্যামেরা হুজুর ব্লগার না? হ্যাঁ ব্লগ টলগ করি। কি ফেসবুক ব্লগার? হ্যাঁ ফেসবুকের নাম কি? ইউটিউব। কি ব্লগ করে? ইউটিউবে বিডি সাউন্ড ব্লগ। এই BD দোকানপাটে ভোলার আছে। এরে এখন- নাম কি ইউটিউবের নাম? বিডি সাউন্ড ব্লগ। বিডি সাউন্ড ব্লগ। এখন ওইতে গিয়া বাড়িতে যাই ঈদের ছুটিতে নাকি? আপনি তো বিয়ে শাদি করছেন হ্যাঁ রাজি তো করছো না, আমারও তো করছেন বলেন নাই। আমরা তো করি না, গতবারও ফাও গেল। হ্যাঁ এইবার যাইয়ে দেখি বিয়ে শাদি করা যায়নি। নামও বলা করেন তোমার থেকে বলা আমরা লেগে দেই। ভোলা শব্দ দিয়ে একখানে খাই তাহলে কেমন হবে? আইবেন কবে? 2-3 দিন পর, ঈদের 2-3 দিন। যাইতে আছি আমার চাকরির জায়গা ছাড়িয়ে এখন যাইতে আছি নিজের বাসস্থানে। বাপ দাদার সম্পত্তিতে যাইতে আছি বরিশাল। ভোলা সদর বাংলা স্কুল মোড়। এই যে আমি এখন বাংলা স্কুল মোড় দিয়ে কেমনে বরিশাল যাই, ভোলা দিয়ে কেমনে বরিশাল দামও হেঁটে দেখাইতে আছি। যারা যারা ভোলা দিয়া বা চট্টগ্রাম দিয়া বরিশাল যাইতে চান এরা ভোলা হয়ে কেমনে যাইবেন রুটটা একটু আমি দেখাই দেবো। রুটটা এটা হচ্ছে ভোলা সদর। এটা গার্লস স্কুল মোড়। এই জায়গায় মহিষের মাংস আছে, একদম সলিড মাংস। 800 টাকা করে কেজি, না জানো 700 টাকা, আমার খেয়াল নাই। অনেকদিন যাবত কিনি নাই, জাল লাগছে আমার খেয়ালও নাই। এই জায়গায় আছে মহিষের মাংস আছে। এটা হচ্ছে ভোলা জজপুর। যারা চট্টগ্রাম দিয়ে আইবেন হ্যাঁ গো, তো আর এদিকে ঢোকা লাগবে না। এরা সরাসরি ইলিশা ঘাট দিয়া অটোতে সরিয়া পরাণগঞ্জ পর্যন্ত আইবেন। পরাণগঞ্জটা আমি দেখাই দেবো কোন জায়গায় যাইবে, কোন দিকে বরিশালের রুট ধরতে হইবে। আর যারা লঞ্চে যাইবেন, লঞ্চের ক্ষেত্রে হয়েছে রুটটা আলাদা। লঞ্চের রুট হয়েছে ভোলা সদর আগে আছে, ভোলা সদর নতুন বাজার আইয়া এরপরে কালীনাথ বাজারে ওই জায়গা দিয়া, নতুন বাজার আর লাগবে না, ভোলা সদর কালীনাথ বাজার আইয়া ওই জায়গা দিয়া অটো সিএনজি গাড়ি আছে অনেক। যে যার মতো করে সাশ্রয়ী ভাড়ায় চলে যেতে পারবেন। ভেদুরিয়া লঞ্চ ঘাট দিয়ে ওইটি দিয়া লঞ্চে 120 টাকা বা 150 টাকা নেবে, একদম ডাইরেক্ট বরিশালও যাইতে পারবেন, আবার লাহারাত ফেরিঘাটও নামতে পারবেন। তো ওই দিকে যে আবার বাস আছে, বাস দিয়া যাইতে পারবেন। কি হলো সামলা যায় এটা হচ্ছে ভোলা থানা। ওই পিছনে পুকুরের সামনে কি পরিমাণে মানুষ আইতেছে। এইবারের গতবারের চেয়েও মানুষ বেশি আইতে আছে। 3 দিন যাবৎ এখন পর্যন্ত আপনার বৃহস্পতিবার হইতে শুরু হয়েছে, এখন পর্যন্ত মানুষ কমে নাই। সবাই আল্লাহর রহমতে ভালোভাবে আসুক এইটাই চাই। আর বেশিরভাগ এই অটোগুলা রাস্তায় ডিস্টার্ব করে বেশি, এদের জন্য বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয়। আর সবাই একটু সাবধানে গাড়ি চালাইবে।
আলাইকুম। কাকা আছেন ভালো? এখন সবারই একটু তাড়াহুড়া, গাড়ির চাপ বেশি। এই যে বিভিন্ন গাড়ি কিন্তু এই যে শ্যামলী গাড়ি, এত গাড়ির চাপ ছিল না। শ্যামলী, সোহাগ এগুলো কিন্তু বিভিন্ন পরিবহনগুলা ঢুকতেছে বেশি বেশি করে। ওই দেখেন, ওই একটা আইডিয়ালে কি জোরে চালাই এই, অথচ রাস্তায় কিন্তু অনেক জ্যাম। তো সবাই একটু নিজের দিক দিয়ে সতর্ক থাকবেন। সবাই বারবার কইতেছি, সবাই ওই যে নিজের দিক দিয়ে সতর্ক থাকবেন। আরেকজন আর সতর্কর দরকার নাই। আপনি যদি সতর্কভাবে চলতে পারেন তাহলে আল্লাহর রহমতে বিপদ হবে না ইনশাআল্লাহ। তারপরও ভাগ্যে থাকলে কিছু করার নাই। কারণ সবাই ঈদে হচ্ছে একটু তাড়াহুড়া করে, গাড়িওয়ালারা হচ্ছে বেশি ট্রিপ দেওয়ার জন্য, বেশি টাকা ইনকাম করার জন্য, তারপরে হচ্ছে স্টাফদের বোনাস দেওয়ার জন্য বেশি বেশি ট্রিপ দেয়, যে তাদের খরচ সবাই বোনাস বেতন দেওয়ার জন্য। তো সবাই চায় তাড়াহুড়া করে 2টা ট্রিপ বেশি দিলে টাকাও বেশি পাবে। তো সবাই সবার দিক দিয়ে একটু বিবেচনা করে, দয়া করে একটু সেফটিভাবে, সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন। আর কিন্তু বেশিরভাগ ড্রাইভাররা হচ্ছে ঘুম নষ্ট করে, বেশিরভাগ ড্রাইভাররা গাড়ি চালায় পরিবহনগুলা। ট্রাক তো আর রাস্তায় এখন নাই, ট্রাকের কাজ এখন যাতায়াত হয় না।